আওয়াজটা কিন্তু আমি পজিটিভ পাই নাই। আপনারা আমার সম্পর্কে জানেন তো। আমি কিন্তু আজকে সারাটা দিন ডিউটি করছি, সেই পোশাকে গাড়ির ভিতরে পোশাক চেঞ্জ করছে আমার মিডিয়া ম্যান বাংলাদেশের। আপনাদের প্রত্যেকের ভিডিও হবে ইনশাল্লাহ। আমি 2বার রিকোয়েস্ট করছি যে দেখেন, আমি দিনে দায়ী আল্লাহ হিসেবে কাজ করতে যাচ্ছি, আমাকে ফুসরাত দেওয়া হয় নাই। অথচ দেখেন, যদি একটা গানের আয়োজন করা হতো সেখানে অনুমতি পাওয়া যেত। আমি বললাম দেখেন, আজকে কুমিল্লাতে প্রোগ্রাম, প্রত্যেক দিন আমি 2টা 3টা করে প্রোগ্রাম করছি এতদিন, তা আজকে আমাকে রেস্ট রাখলে পারতো, কিন্তু চক্রান্ত করে আমাকে সেটা করতে দেওয়া হয়নি। জসিম স্যার রিকোয়েস্ট করবে, আমি বলছি একবারের জন্য রিকোয়েস্ট করবেন না, আমি ডিউটি করে, কারণ আলেম কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করবে না। যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই এরা কখনো হেদায়েত পাবে না। গতদিন আমার মাহফিলে লোক হয়েছিল প্রায় 1,00,000 উপরে, বগুড়া মহাস্থানগড়ে মাহফিল ছিল আমার। তা এটা তো মিজানুর রহমান আজহারীর পুণ্যভূমি। আপনারা কুমিল্লার মানুষেরা চরম আলেম ভক্তি, উস্তাদ ভক্তি করেন। আপনাদের সম্পর্কে জানি, আমি অনেক মাহফিল করেছি এখানে। রাত্র 2টার সময় এসেও আমি আলোচনা করা লোক। বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আছে, লাঙ্গলকোট মাহফিল করছিলাম একসাথে। কুমিল্লা মুরাদনগর পান্ডুগার মাহফিল করছিলাম, আজ থেকে 900 বছর আগের মাদ্রাসা। সেখানে আরও 8-9 বছর আগে আসছিলাম, শাইখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করে গেছি। তা সবচেয়ে বড় কথা যে আমি এসেছি এত কষ্ট করে আপনাদের ভালোবাসায়। আপনারা কেমন ভালোবাসেন যে আপনারা এখনো ঘরে শুয়ে আছেন। এখানে তো ফাঁকা থাকার কথা না, আমার আলোচনায় তো ফাঁকা থাকার কথা না। তো যাক, তারপরও আল্লাহ আপনাদেরকে কবুল করছেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা বাসা থেকে এসেছেন, মাহফিলের নিয়ত করে আসছেন যে আপনারা কোরআন শুনবেন। কি শুনবেন? কোরআন শুনবেন। আপনাদের যদি নিয়ত করার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব আপনাদের আমল নামায় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের সাথে বিজনেস করছে না। আপনাদের পথে যদি মউত হয়ে যেত, এই মউতটা হতো শহীদি মউত। কি হতো? শহীদি মউত। এখানে বসেছেন, যত সময় কোরআন শ্রবণ করবেন তত সময় আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত এবং নফল ইবাদতের বরকত সদকায়ে জারিয়া হিসেবে আমল নামায় আপনাদের পেতেই থাকবেন। তাহলে লাভ না লস? এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবথেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে ময়দান, আল্লাহর কোরআনের ময়দান। আর উৎকৃষ্ট জায়গায়, সবচেয়ে উত্তম জায়গায় সবাই বসতে পারে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে রেখেছেন, যাদের ভাগ্য খুলে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা যারাই আছেন, বিশেষ করে এখানে অনেক কষ্ট করে আসছি আপনাদের এখানে। 8টার সময় গাড়ি স্টার্ট করছি, আমার ড্রাইভার 90 করে চালাইছে। প্রিমিও এক্সিও প্রিমিও গাড়ি 90 করে চালানো মানে বোঝেন এই জ্যামের মধ্যে। আমি ভাবছি ও গেম খেলতেছে। আল্লাহ পাক কবুল করুন। আসছি আপনাদের ভালোবাসায়। আমি যদি শেষ টক আপনাদের কাছে চাই, আপনারা দিবেন তো? আমি আপনাদের ভাই, দিবেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় আমার হৃদয়টা ভরে গিয়েছে। আমি বেশি সময় নেব না, অল্প একটু সময় নিয়ে কিন্তু আপনারা থাকেন। আর পিছনে যে ভাইরা আছেন, অনেক ভাইরা আসতেছেন, জিকির করতে করতে সামনের দিকে এগিয়ে আসি, সকলে জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগোয় আসেন, ফাঁকা রাখেন না। শীতের রাতে ঘন ঘন বসলে ভালো লাগে, গায়ের সাথে গায়ে বসলে ভালো লাগে না? আমি তো একা, আমার পাশে তো কেউ নাই। তবে আপনাদের শক্তি আমার শক্তি। আপনারা ওখান থেকে আল্লাহু আকবার বলবেন, ওটাই আমার পাওয়ার, ঠিক কিনা? এই জন্য পারবো না, চিল্লাইতে পারবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, থাকেন। কোরআনের ময়দান, আজকে এখানে আলোচনা হবে।
শুধু একতরফা আলোচনা হবে না, ইসলামিক নাশিদ হবে। যেহেতু আমি 2টা শিল্পগোষ্ঠী চালাই, আজান হবে, কোরআন তেলাওয়াত হবে। শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? ইনশাআল্লাহ। এভাবে আর একটা মাহফিল হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। তারপরে এত মানুষ, অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ। ও ভান্ডারি না? ভান্ডারি, আচ্ছা করুক, আমরা হিংসা করব না। মুমিন কখনো হিংসা করে না, ওরা ওদের মতো করুক, ঠিক আছে? ওরা আমাদের পিছনে লাগুক, কিন্তু আমরা ওদের পিছনে লাগবো না, কারণ আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিনের উপরে যে মানে যে ইচ্ছাকৃতভাবে আঘাত আনে অবৈধভাবে, মুমিন ওটাকে মোকাবেলা করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আওয়াজ কোয়ালিটি সবকিছু ঠিক আছে তো? ক্যামেরা ফিটিং করছেন তো? শুধু আমাকে না, সবাইকে নেবেন তো? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা قالوا ربنا الله إن الذين قالوا ربنا قالوا ربنا الله ثم
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل مولانا মুহাম্মদ। আরেকটু জবান খুলে নবীর প্রেমে মতরা হয়ে হৃদয়ের সকল ক্লান্তি ভেঙে দিয়ে দরদ জোরে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরুনি, কাঁদে ধরুনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা وعلى آل سراج الملة تمهي فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء نسخاق الأنبياء ارتجاره بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा,
নেহি মিটানা নামনে সাগমারা বলগল উলাদ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান চলবে চলবে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে শুধু নয় মজলুম সহায়ক সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক না মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাতে কোরআনের সমাজ বিনির্মাণে আপনারা কোরআনের সমাজ চান কি চান না আপনারা কোরআনের বিধান চান কি চান না আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে নিজের জীবনের বাতিলের বিপক্ষে লড়ে তরবারির আঘাতে বাতিলকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কোরআনের আইন চালু করতে রাজি আছেন কারা কারা আলহামদুলিল্লাহ আপনারা প্রমাণ করে দিলেন যে আপনাদের মজবুত ইমানের অধিকারী আপনারা বেঈমান যদি 1 কোটি হয় মুমিনের সংখ্যা যদি 20,000 হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আকিমউদ্দিনের উপরে কাজ করতে হবে সমাজ যখন পাপাচারে আধারে ভরে যাবে তখন বাইন মাছের মতো বাইন মাছ যেভাবে চলে এইভাবে সমস্ত কাদামাড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে কোনো কিছু গুনার টাইম আমাদের নাই আমাদের একজনই নেতা সেটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা কথা বলেন ঠিক কিনা সুন্নাতে কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা ঠিক কিনা সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন সুন্নাতে প্রয়োজনে
শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি। আলহামদুলিল্লাহ, আকিমুদ্দিনের উপরে কাজ করতে হবে। শুধু জমিনে জিকির করলাম, জিকির করলেই শুধু চলবে না। আমি আলোচনা, আপনারা আজ পর্যন্ত দেখেছেন কেউ নামাজ সারা দিন নামাজ পড়েছে তারপরে কোনো বাধা এসেছে? যে ব্যক্তি সারা রাত ভরে তাহাজ্জুদ গুজারি হয়েছে তার উপরে বাধা এসেছে? যে ব্যক্তি সব সময় জিকির করছে তার উপরে বাধা আসছে দেখছেন? যে তাবলীগ করছে তার উপরে বাধা আসছে দেখছেন? কিন্তু আল্লাহর নবী যখন কালেমার আকিমুদ্দিনের উপরে কাজ করছে তখন তার উপরে বাধা আছে না নাই? বাতিলের পক্ষ থেকে একের পর এক পাথরের আঘাত করা হয়েছে আমার নবীর উপরে। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। হযরতে জাফর কালেমার পতাকা কামড়ায় ধরে রয়েছে, হাত আলাদা, পা আলাদা, সবকিছু আলাদা। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। কারণ আল্লাহ বললেন মুমিনদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করছি আর একটা জিনিস বিক্রি করছি, সেটা হচ্ছে মুমিনের জান এবং মাল আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি, ক্রয় করছি, এবং একটা জিনিস বিক্রয় করছি সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন মুমিনদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করেছি, সেটা হচ্ছে এক নম্বরে তার জান আর এক নম্বরে তার মাল, আর একটা জিনিস বিক্রয় করেছি সেটা হচ্ছে চির সুখের স্থান, চিরস্থায়ী জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি হামিম সেজদা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ রাত অনেক গভীর হয়ে গিয়েছে এখন আলোচনা করতে, কিন্তু এর মধ্যে আমার আলোচনা যারা শুনবে তারা ওই ঘর থেকে উঠে আসে। আবার এর মাঝে মনে করেন নাশিদ দেব, ইসলামিক নাশিদ, সুন্দর সুন্দর নাশিদ, যেটা আপনাদের সরাই দিবে, মনে অন্তরের ভিতরে ঈমানকে জাগরিত করবে। আবার আলোচনাও চলবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? শোনেন, এরকম রায় তার পাবেন না, পুলিশ কানি মহিবুল্লাহ কেউ পাবেন না সবসময়। আজকে আসছি, আজকে আপনারা কিছু শিখেন বা আমার সাথে ভালোবাসা দেন, দেখবেন আমিও আপনাদেরকে ভালোবাসছি। ভূমিকায় না যে আমি মূল আলোচনায় চলে যাব। শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এর মধ্যে একটা ফাইনাল খেলা হবে, আমি এখন দেখবো। এর মধ্যে যুবক কারা হাত তোলো তো। হ্যাঁ, এবার আমার বাবাজি কারা, আব্বা যান কারা, হাত তোলেন তো। একটা ফাইনাল খেলা হবে, আপনারা এখানে আসলে আরো বেশি ভালো হয়, দেখতে সুবিধা হয়, এটাই বেশি উত্তম জায়গা এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসেন বসেন, আলহামদুলিল্লাহ, বসুক। এখন এখানে খেলা হবে, আমি নারায়ে তাকবীর বলবো, প্রথমে বৃদ্ধ বাবাজিরা আল্লাহু আকবার বলবে। দেখি যুবকদের ব্যাটারির চার্জ বেশি না বৃদ্ধদের ব্যাটারির চার্জ বেশি। এত সময় সঙ্গীত গেয়ে কিন্তু ব্যাটারির চার্জ দিয়ে দিছি। আচ্ছা, আমি বৃদ্ধ বাবাজিরা রেডি? রেডি ইনশাল্লাহ? বৃদ্ধ বাবাজিরা নারায়ে তাকবীর। দেখেন তাদের ব্যাটারির চার্জ কি। এবার যুবকদের দেখব, হ্যাঁ যুবকদের দেখব।
এনাদের হারাইতে না পারলে কিন্তু একটারও বিয়ে হবে না। আচ্ছা, বৃদ্ধ বাবাজি কারা আছে, যুবক ভাইরা কারা, এবার চিল্লায় যুবক ভাইরা রেডি? রেডি? নারায়ে তাকবীর। এবার সম্মিলিতভাবে খেলা হবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ব্যাটারি চার্জ হয়ে গেছে, আর লাগবে না, সারা রাত চলবে এবার। কি ঠিক আছে না? রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। তারপরে সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা দুইটা কাজ করতে পারে, কয়টা কাজ? আসতে বল, সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? দুইটা কাজ। কয়টা কাজ? এক নম্বরে, আর সেটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? পিছন থেকে শুনতে চাই, কয়টা সময়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। এর মধ্যে এক নাম্বার সময় হচ্ছে যখন বান্দার বিদায়ী ঘন্টা বেজে যাবে, যখন মালাকুল মউত এসে বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই সময় মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। মালাকুল মউতকে একবার প্রশ্ন করা হয়েছিল, মালাকুল মউত, তুমি যে এই বিশ্বজাহানের সমস্ত মানুষের জানকে, রূহকে কবজ করো, তুমি পারো কিভাবে? একা কিভাবে সম্ভব? এক মুহূর্তে অনেকগুলো রূহ তুমি কিভাবে কবজ করো? তখন দেখালেন, এই একটা পেয়ালা, এই একটা পেয়ালার মধ্যে যদি আমি একটু চা রেখে দিই অথবা একটু পানি রেখে দেই, এইটুক খাইতে আমার কত সময় লাগবে? আপনার কতটুকু সময় লাগবে? আমি সব একবারে খেয়ে ফেলতে পারবো না। মালাকুল মউত বোঝালেন যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের আমার দৃষ্টির বাইরে নয়। এত বড় ফেরেশতা ছিল, আপনি কি করছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সমস্ত কিছু মালাকুল মউত দেখছে। শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষায়, অর্ডারের অপেক্ষায় বসে আছে। অর্ডার করবে, সাথে সাথে রূহটা কবজ করবে। বিশাল বড় ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে সবচেয়ে বড় ফেরেশতা হিসেবে কবুল করেছেন। আল্লাহ সৃষ্টি করেছিলেন। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্দেহ আছে? এই চারজন বিশাল বিশাল ফেরেশতা। মালাকুল মউত বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দিয়েছেন যে আমি যদি আমি যদি কানে আসবে না ওই ডাবল আমি যদি বিশেষ করে এই সমস্ত মানুষ আল্লাহ যদি একসাথে শেষ করে দিতে বলেন, একসাথে শেষ করে দিতে পারবো। আবার অনেক ছোট হতে পারতেন, এটা স্পেশাল বৈশিষ্ট্য। আবার মালাকুল মউত বললেন
যে সমস্ত বান্দারা দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, যেটাকে হালাল বলে হালালকে হালাল বলে হালাল মেনে এবং হারামকে হারাম মেনে সর্ব অবস্থায় চলেছে। হারাম খেতে পারতো, হারাম খাই নাই। জেনা করতে পারতো, জেনা করে নাই। সুদ খেতে পারতো, সুদ খাই নাই। ঘুষ খেতে পারতো, ঘুষ খাই নাই। পিতামাতার অবাধ্য হতে পারতো, কিন্তু পিতামাতার অবাধ্য হয় নাই। সমস্ত কিছু শুধু আল্লাহর ভয়ে সমস্ত কিছু মেনে নিয়েছে। ওই সমস্ত বান্দাদের রূহ যখন আমি আসমান থেকে কবাজ করতে আসি, তখন আমি ওদের মতো মুমিন হালাতে ওদের রূহকে কবাজ করি। সুবহানাল্লাহ পড়ে। আর ওই সমস্ত বান্দা, ওই সমস্ত নাফরমান যারা দুনিয়ার পরে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পাখিগুলাকে কারাগারে নিক্ষেপ করে, তারা ফাঁসিতে ঝুলিয়ে বিভিন্নভাবে তারা জুলুম নির্যাতন, মিথ্যা মামলা এবং হামলা দিয়ে জুলুম নির্যাতন করে মানুষের হক ঠকায়, ওই সমস্ত মানুষের প্রতি, ওই সমস্ত জালিমের প্রতি, ওই সমস্ত মুনাফিকের প্রতি, ওই সমস্ত কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, আমি ওই সমস্ত হারামখোরের প্রতি, বেঈমানের প্রতি আমি মালাকুল মউত তাদের মতো করে ভয়ঙ্কর হয়ে যাই, আগুনের চক্ষু বিশিষ্ট হয়ে যায়। এই সময় এক পা আসমানে আর এক পা জমিনে যখন নেমে আসে, তখন ও সাখরাতুল মউতের চোখটা উল্টে যায়। অনেকে দেখবেন না প্রস্রাব পায়খানা করে দেয়, আসে না নাই? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? ভাই, ইমানি কথা, দিনের কথা, এটা শুনতে একটু, আমি শুধু এখানে ওই সুন্দর কণ্ঠস্বর এটা বলতে এখানে আসি নাই। আমি আসছি কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে চাষাবাদ করব, দিনটাকে কায়েম করব। যতটুক জানি ততটুক পরিমাণ। কি আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি তো মুসলমান? তখন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউত এসে যখন হাজির হয়ে যাবে, ওই সমস্ত বান্দা এবং বান্দী ওই মালাকুল মউতকে দেখে যখন ভীষণ ভয় পেয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, সবাই আমার পড়েন আমার সাথে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। মালাকুল মউত আসমান থেকে নাজিল হয়ে বলবে, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে গিয়ে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে গিয়ে, যেটাকে আল্লাহ উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, সেটার উপরে চলতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর শাসন চালু করতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে, কোরআনের হক প্রচার করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, রে বান্দা, বছরের পর বছর তোমার উপরে জুলুম করা হয়েছে, তোমার উপরে নির্যাতন করা হয়েছে, অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে তোমাকে এলাকা ছাড়া হতে হয়েছে। কোরআনের পাখি, কোরআনের রহমত, জগৎ শ্রেষ্ঠ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর মিথ্যা মামলায় জেলখানায় থাকতে হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আজকে ওদের খেলা শেষ, আমার ফাইনাল খেলা শুরু। ফাইনাল খেলা আছে না নাই? আমার খেলা শুরু। আমার বন্ধু, আল্লাহ যাকে ধরেন আল্লাহ কিন্তু ধরেন না, কিন্তু একবার যাকে ধরেন আল্লাহ কিন্তু ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, খবরদার আমার সাথে খেলতে আসবি না। আমার সাথে খেলতে আসবি, সমস্ত কিছু নিঃশেষ করে দেবো একেবারে। মামু বাড়ি পালানোর কোনো জায়গা পাবা না। তখন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় এরূপ তোমার জিন্দেগি পার করেছিলে রে বান্দা, আজকে আমি মালাকুল মউত আজকে তোমার রূহটা কবজ করছি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইকোটা একটু কমান, ইকোটা কমান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ,
আপনারা আমার লক্ষ্মী, মানে আমার প্যারের আন্তরিক, মানে অন্তরের বন্ধু আপনারা। কি বলবো, আমি ভাষা হারায় ফেলাচ্ছি। এত রাত হয়েছে তারপর আপনারা ওঠেন না। পুলিশকারী মহিবুল্লাহকে আপনারা এত ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকে এখানে এসেছি আল্লাহর কোরআনের আলোচনা শুনবো এবং জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিয়ে আমরা তারপর যাব। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আমার পুলিশ ডিপার্টমেন্টের জন্য দোয়া করবেন, যেন সকলে আল্লাহ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মতো কবুল আর মঞ্জুর করেন। আমার বন্ধুগণ, এরপরে 2 নাম্বার সময় হলো, ইকোটা একটু কমান, ইকোটা 2 নাম্বার সময় হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, এমত অবস্থায় আপন জনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে, 3.5 হাত কবর, এর মধ্যে প্রস্তুত করার জন্য আলতা আলতা কুসুম গরম পানি দিয়ে বান্দাকে সুন্দর করে শেষবারের মতো গোসল করাবে। ছোট্ট একটা প্যাকেটের মতো, চকলেটের মতো করে কাফনের কাপড় দিয়ে চারপাশ পেঁচিয়ে দেবে। ওরে কোটিপতি বন্ধুরা, আজকে দেখা যায়, আজকে সকালবেলায় আমি ফেসবুকে দেখতেছিলাম যে সাইফুজ্জামান সাবেক ভূমিমন্ত্রী ছিল, যুক্তরাজ্যে তার নামে 360টা বাড়ি। কয়টা বাড়ি? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, যুক্তরাজ্যে তার নামে 360টা বাড়ি। তো বিশাল বিশাল প্রাসাদ, সব দেখাচ্ছে, নিউজ করছে, আমার চোখের সামনে চলে আসছে। এবং $750 মিলিয়ন মালিক। ভাই, এই টাকা পয়সা কি কবরে নিয়ে যাইতে পারবে? আপনার কবরে যাচ্ছে সামান্য এক টুকরো মার্কিনো থান, এটা আপনার কবরে যাচ্ছে। তাহলে আপনি কি করতেছেন? আপনার কবরে কি নিয়ে যাবেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কবরের মধ্যে যখন বান্দাকে রেখে চলে আসবে, অন্ধকার কবরে যখন বান্দা একাকী শুয়ে থাকবে, এমতো অবস্থায় রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য এসে হাজির হয়ে যাবে। 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন জানা আছে তো আপনাদের? 3টা প্রশ্ন সহজ হতে পারে আপনাদের কাছে, কিন্তু আপনি যদি ওই অনুযায়ী আমল না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রহমতি যে ওই যে ফেরেশতা আসবে মুনকার নাকির, তার সামনে আপনারা কোনোদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমরা দুনিয়ায় আসছি এই সমস্ত ভালো কাজের বিনিময়ে। আল্লাহ পাক এই 3টা প্রশ্নের জন্য আমরা দুনিয়ায় পরীক্ষা দিতে আসছি। আপনি দুনিয়ায় এসে হালাল খাবেন, হারাম জিনিস খাবেন, হারাম জিনিসকে রক্ত বানাবেন, মাংস বানাবেন, সবকিছু বানাবেন। আপনি ধারণা করেন কিভাবে এই হারাম জিনিস দিয়ে আপনি কবরের ভিতরে 3টা প্রশ্ন সঠিকভাবে উত্তর দেবেন? এটা কঠিন থেকে কঠিন হবে। অর্থাৎ মাতৃগর্ভ একসময় আলমে আরো ছিলেন, রুহের জগৎ, সেখানে আপনারা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলেন যে আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা। মাতৃগর্ভে আসলেন, সেখানে ওয়াদা করলেন আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু দুনিয়া এসে আপনারা সকলে আল্লাহকে ভুলে গেলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো বান্দা, কিসে তোমাকে পরকাল ভোলায় রাখলো? তুমি আমাকে ভুলে গেলে, আমার বিধান ভুলে গেলে রে বান্দা। মাতৃগর্ভে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আর ঠিক এরকম ভাবে আপনারা যদি দুনিয়ার পরে আমরা যদি আল্লাহকে না চিনি, কোরআন না চিনি, আল্লাহর রাসূলকে না চিনি, যদি আমরা নায়েবে রাসূলকে না চিনি, যদি আমরা আলেম ওলামা না চিনি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য আমরা যদি প্রাণপণ চেষ্টা না করি, তাহলে কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রবকে। কোন ব্যক্তি যদি দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানে,
রব্বুল আলামিন যেটাকে হালাল বলেছেন সেটাকে হালাল জেনে এবং মেনে, যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম জেনে এবং এটাকে বর্জন করে যদি না চলে, সে কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হবে আমার দিনুক, তোমার দিন কি? কোন ব্যক্তি যদি দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকিমুদ্দিনের উপরে কাজ না করে, তাহলে কখনোই সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। শুধু তাই নয়, হযরতে আদমে সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আখেরে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদে আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজে আইন করে দিয়েছিলেন। সেটা হলো শারআ লাকুম মিনাত-তিনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, হে মুমিন মুসলমান, তোমাদের উপরে আমার দিনকে নির্ধারণ করে দিয়েছি, যেমন আমার দিনকে নির্ধারণ করে দিয়েছিলাম সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি। কার প্রতি? কথা বলেন, কার প্রতি? সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি দিনকে নির্ধারণ করা হয়েছিল, যেমনটা নির্ধারণ করা হয়েছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিন নির্ধারণ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমনটা নির্ধারণ করা হয়েছিল আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর দিনকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনের উপরে কাজ করতে গিয়ে, আকিমুদ্দিনের উপরে কাজ করতে গিয়ে আল্লাহর খলিলকে ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এই আকিমুদ্দিনের উপরে কাজ করতে গিয়ে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10টা বছর জেলখানায় থাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই আকিমুদ্দিনের উপরে কাজ করতে গিয়ে আমার নবীকে বিনা কারণে 3টা থেকে 4টা বছর জেলখানায় থাকতে হয়েছিল। কিতাবে লাগে, একটা কিতাবে লাগছে 3 বছর, আর একটা কিতাবে লাগছে 4টা বছর জেলখানায় থাকছে বিনা কারণে, মিথ্যা মামলায়। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা এই দিন কায়েম করার জন্য আমার নবী যখন নামাজে যায়, মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায়া দেয়, আমার নবীকে উম্মিউন বলে গালি দেয়, তারা আমার নবীকে আফতার বা লেসকাটা বলে গালি দেয়। আছে কি আছে না? তারা আমার নবীকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দেয়, রক্তাক্ত করে দেয়। এমন হয়েছে কি হয়েছে না? আজ পর্যন্ত ভাবেন তো মুমিন মুসলমান, যে নবীকে সৃষ্টি করলেন আপনার আমার জন্য রহমতুল আলামিন হিসেবে, এই নবী আকিমুদ্দিনের উপরে এই জমিনে দাঁত ভেঙেছেন। আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি আমি কয়বার দাঁত ভেঙেছি? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়,
আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জোগায় ঠেকলা, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। সকলে আমার সাথে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে ইমানি নবচেতনা, আমার সুর যদি ফোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। রাখবো তো ইনশাল্লাহ, কথা দিব তো আল্লাহকে। কারা কারা কথা দেবেন আল্লাহকে? হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবী, তোমার নেতাকে। আজকে চিন্তা করেন, আমার আপনার নেতা যদি হোটেলে যায় জেনা করে, আমার আপনার নেতা যদি আপনার হক ঠকায়, আমার আপনার নেতা যদি যত প্রকার হারাম কাজ সব করে আত্মসাৎ করে, আমার আপনার নেতা যদি বাইরের দেশে যায় 360টা বাড়ি কেনে, জায়গা কেনে, একটা কান্ট্রি ধরে কেনে কোটি কোটি, তাহলে কি নেতা হলো? আর এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? কারণ এরা কখনো মুমিনকে দেখতে পারে না। যেমন আমার বাংলাদেশের ব্রাইট স্টার কিংবদন্তি, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। কক্সবাজারে যে সম্প্রতি এই যে গত 2 দিন আগে কক্সবাজারে মাহফিল হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি, আপনাদের কুমিল্লার গর্বিত সন্তান, আমার এলাকা থেকে মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ শোনার জন্য 30টা গাড়ি আসছে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, 4টা মাহফিল তার সাথে করার সৌভাগ্য আমার হয়েছে। এত সুন্দর করে কথা বলে, পুলিশ ডিপার্টমেন্টকে এত সুন্দর করে হাইলাইটস করলো, আল্লাহু আকবার। অথচ বাংলাদেশের কিছু ফাউল লোক, যারা পতিতা, যাদের চরিত্র বলতে কিছুই নেই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কি দিয়েছে না? আমার বুঝতে হবে, সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে হাজির হতো, মিথ্যা মামলা এবং হামলা দিয়ে আলেমদেরকে সর্বশান্ত করার চেষ্টা করত। আর এই জামানায় যারাই এই ধরনের কর্মকাণ্ড করার, প্রপাকাণ্ড করার দুঃসাহস করে, বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মুমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না, পারি না, পারি না। আজকে মিজানুর রহমান আজারি বাংলাদেশে মাহফিল করতে আসে নাই, সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। রাষ্ট্রীয় ভিআইপি প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এসেছিলেন বাংলাদেশের ঐক্য নিয়ে কথা বলার জন্য। তোমাদের যাদের চরিত্র ঠিক নেই, তোমরা এই সমস্ত আলেমদেরকে নিয়ে কটূক্তি করো কিভাবে? অথচ এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকার সাথে তুলনা করছেন। তোমরা কোনো আলেম দিয়ে তোমাদের বিয়ে পড়াবে না, আবার জানাজার নামাজ কোনো আলেম পড়বে না, এই সমস্ত নাস্তিকদের কথা বলে ঠিক কিনা? আপনারাও যাবেন না, আপনারাও যাবেন না। বহু ইতিহাস আছে, সব বলা যাচ্ছে না এখানে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন।
আজকে কক্সবাজার পেকুয়াবাসী ধন্য হয়ে গিয়েছে। আমার এলাকায় আমাকে বলেছে যে মিজানুর রহমান আজহারীর একটা ডেট কত টাকা লাগে আমরা দেব, 1 কোটি টাকা লাগলেও আমরা দেব, সমস্ত কিছু বিক্রি করে দেব, শুধু মিজানুর রহমান আজহারীর একটা ডেট আমাকে এনে দাও। আফসোস হয়, একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে? 15 লক্ষ প্লাস মানুষ হয়েছে একজন মানুষকে কেন্দ্র করে। নিশ্চয়ই আপনারা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, এবং এই ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দেয়। সমস্ত সৃষ্টিকুল তাকে ভালোবাসে এবং দোয়া করে। আজকে আমি একজন পুলিশ অফিসার, আমাকে দাওয়াত করে আনছেন, আমার মধ্যে কি কোয়ালিটি আছে আপনারা দেখেছেন। এই লোকটা কোরআন এবং হাদিস জানে, আপনারা পুলিশকে ভালোবাসছেন। কষ্ট হচ্ছে, শেষ করে দেবো এখানে, শেষ করে দেব ভাই। হক কথাটা বলতে গেলে যাদের ক্যান্সার আছে তাদের একটু মলম লাগবেই, কিন্তু হক কথা তো বলতেই হবে, হক কথা তো বলতেই হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে নেতা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, যে নেতা এসেছিলেন একটা আইএমএ জালিয়াতুল গোলাত, জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, ভাইয়ে ভাইয়ে বিবাদ, জাতিতে জাতিদের সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে তারা রক্তপাত ঘটাতো, মারামারি করত, কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। যুবকেরা সর্ব অবস্থায় মাদকাসক্তে লিপ্ত হতো, চাঁদাবাজ, এরপরে জুয়া, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে, জেনা, ব্যভিচারে লিপ্ত থাকতো। মানুষের বিবেক বলতে কোনো কিছুই ছিল না। এমত অবস্থায় ওই জাতির প্রতি, ওই সমাজ ব্যবস্থার প্রতি আসমান থেকে আল্লাহর রহমতের নূর খুব দরকার ছিল। ওই জামানায় ওই জাতির উপরে রব্বুল আলামিন আসমান থেকে 1 খণ্ড নূর দান করলেন। রব্বুল আলামিন রহমত স্বরূপ, সারা বিশ্বব্যাপীর জন্য রহমত স্বরূপ আল্লাহর নবীকে পাঠালেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, পিতা মাতা, অন্যান্য পুরুষদের থেকে আমি হাবিব, আমি তোমার কাছে প্রিয় না হই। আর আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা আমার আল্লাহকে ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা নিঃসন্দেহে একেবারে বিনা হিসেবে জান্নাতে যাবে। কি আজকে দেখা যায় কাফেরারা একের পর এক আমাকে, আমার নবীকে ছোট করার চেষ্টা করেছে। এই এদিকে তাকান, শেষ করে দেব, শেষ করে দেব। তাহলে একটু সময় দেন বাবা, একটু কথা বলবে না, একটু কান লাগান, শোনেন। প্রথম ক্লাসটা নিয়ে আর শেষ ক্লাসটা নিয়ে কিন্তু সমান না। শীতের রাত অনেক হয়েছে, সারাদিন ডিউটি করছি, আপনাদের ভালোবাসায় আসছি। কিছু নিতে হলে কিছু দিতে হবে। অনেক ক্লান্তি, খাইতেও পারি নাই, শুধু আসছি আপনাদের ভালোবাসায়। একটু শোনেন, চুপ করে থাকেন, কথাগুলো অনেক ভালো লাগবে। মেসেজ আছে, অনেক মেসেজ আছে। শেষ পর্যন্ত থাকতে চাই তো? আচ্ছা, একটু পরেই শেষ করে দেবো, লাস্টে একটা আজান দিয়ে শেষ করে দেবো। ওকে, ঠিক আছে? একটু থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন হাত তোলেন তো। আল্লাহ এই সমস্ত যুবক ভাই এবং বিধবা ভাইদের কবুল করে নাও আল্লাহ, আল্লাহ কবুল করে নাও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ। হাত নামান। আজকে দেখেন, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে কি করেছে না? একের পর এক ষড়যন্ত্র করেছে। শুধু তাই না, আবু জাহেল প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, যদি তুমি নবী হিসেবে নিজেকে দাবি করো, তাহলে ওই আসমানের 4 দিক খণ্ডিত করে দেখাও তো দেখি। আমার নবীকে ঠেকানোর চেষ্টা করেছিল, অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার নবী চুপ করে থাকলেন, নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিলেন না, জমিনের দিকে তাকিয়ে থাকলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে, বাদামি রঙের হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের পরে নাজিল করলেন, বলেন, ওগো জিবরাইল,
আমার নবীকে কাফেরেরা এমন ধরনের প্রশ্ন করেছে, এই প্রশ্ন তুমি তাড়াতাড়ি যাও দ্রুত যে আমার নবীকে বলো আপনি মাথা নিচু করে থাকার জন্য আমি আপনাকে জমিনে পাঠাই নাই। ওগো নবী, আপনার হাতের শাহাদাত আঙ্গুলে আপনি উঁচু করেন। এই শাহাদাত আঙ্গুলের ভিতরে অনেকগুলো রে আছে, এই রের মধ্যে অনেকগুলো মেসেজ আছে। এইগুলো মুমিন যদি কোনো সময় ঈমান দিয়ে আমল যদি ঠিক থাকে, তাহলে যদি কোনো ইশারা করে কোনো কিছু নেক উদ্দেশ্য করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল দ্রুত চলে আসলেন আসমান থেকে। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, আপনার মাথাটা উঁচু করেন। জিবরাইল বললেন, ওগো নবী, হতভাগা হয়ে থাকবেন, মাথা নিচু করে থাকবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার পরে পাঠায় নাই গো নবী। আপনি হলেন দোজাখানের বাচ্চা, সরদারে কায়নাত, তাজেদার মদিনা। ওগো নবী, আপনি কখনো মাথা নিচু করে থাকবেন না গো নবী, আপনি মাথাটা উঁচু করেন নবী। ওগো নবী, আপনার শাহাদাত আঙ্গুল আসমানের চাঁদের দিকে আপনি ইশারা করেন। ইনশাক্কাল কমার, সাথে সাথে আসমানের চাঁদ চারে দ্বিখণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কত বড় নবীর উম্মত আপনি আমি, চিন্তা করা যায়। শুধু তাই নয়, বিশেষ করে তারা অনেক সময় আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। আমার নবীকে বর্তমান সময়ে এমন দেখা যায়, এমন কিছু নাস্তিক আমার নবীর নাম ধরে কটূক্তি করে, এমন কুলাঙ্গার আছে না নাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কোথাও আমার নবীর নাম ধরে ডাকলেন না। রব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে একটু শুনুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি। কি বললেন? বস্ত্র আবৃত ব্যক্তি। এখানে আমার নবীর নাম ধরে ডাকলেন না, নাম ধরে ডাকতে পারতেন না? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করেছেন। আমার নবীকে বলেছেন, ওগো নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, আমি কিয়ামত পর্যন্ত হায়াত দেব আপনাকে। আপনি যদি চান উহুদ পাহাড়কে আপনার পিছনে স্বর্ণ হয়ে ঘুরবে। আমার নবী চাই নাই, আমার নবী চেয়েছেন দিনকে পরিপূর্ণ করে, এই আকিমুদ্দিনের উপরে কাজ করে, দিন প্রতিষ্ঠা করে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। যখন দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন অন্যত্র বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। রব্বুল আলামিন এখানেও আমার নবীকে নাম ধরে ডাকলেন না, তিনি ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকলেন, হে চাদর আবৃত ব্যক্তি। কি বলে ডাকলেন? হে চাদর আবৃত ব্যক্তি। কাফেরেরা আমার নবীকে আপনার লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল কি দিয়েছিল না? আস্তে করে বলেন তো আমার সম্মানিত বন্ধুরা, কাফেরেরা আমার নবীকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল। সাথে সাথে আমার নবীর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করলেন। সকলে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আমার নবীকে সাথে সাথে আমার নবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। অন্যত্র বলেছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক